হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টিং। এইচএসসি লাইফে আমাদের অনেক স্টুডেন্টের একটা প্রবলেম থাকে, সেটি হচ্ছে দেখা যায় আমরা কোনো একটা সাবজেক্টে স্পেসিফিক্যালি কোনো একটা সাবজেক্টে আমরা অনেক বেশি দক্ষতা অর্জন করি বা অনেক বেশি ভালো পারি, আবার কোনো কোনো সাবজেক্টে একদমই কম পারি বা একদমই দুর্বল বলা চলে। কাজেই সেই স্টুডেন্টের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি মাইক্রো কোর্সেস, যেখানের মধ্যে থাকছে ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফিন্যান্সের ওপর স্পেসিফিক টপিক বেসড ক্লাস, যা তোমাদের কভার করবে একাডেমিক এবং ধারণা দিবে অ্যাডমিশন লাইফ সম্পর্কে। এই কোর্সের মধ্যে তোমাদের জন্য আমরা কী কী রাখছি দেখো। প্রথমেই যেটি থাকছে সেটি হচ্ছে ফুল একাডেমিক সিলেবাস। একাডেমিকের ক্ষেত্রে আমাদের যে ক্লাস স্ট্রাকচার বা আমাদের যে পড়াশোনার স্ট্রাকচারটা হয় সেটা কিন্তু অ্যাডমিশন থেকে টোটালি ডিফারেন্ট, কারণ বোর্ড কোয়েশনের একটা আলাদা প্যাটার্ন থাকে, বা বোর্ডের যে এমসিকিউগুলো হয় সেগুলোর একটা আলাদা কোয়েশন প্যাটার্ন থাকে। এখন ওই জিনিসগুলো ভালো মতো আইডেন্টিফাই করা বা ভালো মতো বুঝতে পারা আমাদের এইচএসসি লাইফের অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই সম্ভব হয় না, যে কারণে দেখা যায় কি তাদের রেজাল্টটা আশানুরূপ হয় না, বা তারা যেরকম স্টুডেন্ট বা যে মানের স্টুডেন্ট দেখা যায় তারা সেই মানের রেজাল্ট করতে পারে না, জাস্ট বিকজ তারা বুঝতে পারে না কোন ওয়েতে তাদের একাডেমিক জার্নিটাকে ক্যারি করা যায়। এখন ওই জিনিসটা সম্পর্কে আমরা তোমাদেরকে ধারণা দিচ্ছি যে ফুল একাডেমিক সিলেবাস, সেটা তোমার যে সাবজেক্টই হোক, যেমন হচ্ছে আমরা বললাম কি কি ফাইন্যান্স, মার্কেটিং, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, সবগুলো সাবজেক্টেরই আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের সাথে আমরা সেশন রাখবো, প্লাস ডিসকাশন সেশনও থাকছে, যার মাধ্যমে তোমরা তোমাদের যে ডাউটগুলো বা যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবে এবং আমরা তোমাদের ডাউটগুলো সলভ করব। এরপরে বললাম যে অ্যাডমিশন ক্লাস। আচ্ছা, আমরা অনেকেই চাই যে আমাদের যে একাডেমিকের জার্নি বা এইচএসসি লাইফ, সেখান থেকেই যেন হচ্ছে আমরা আমাদের অ্যাডমিশন লাইফ সম্পর্কে একটু ধারণা পাই, যাতে করে আমাদের অ্যাডমিশন লাইফে গিয়ে সব কিছু একদম নতুন, বা আমাদেরকে যেন ফাম্বল করতে না হয় যে আমরা কোথায় চলে আসলাম, এত পড়া কেন, এত পড়া আমি কখন শেষ করব, বা এত সিলেবাস এটা আমি কিভাবে শেষ করতে পারি, এই জিনিসটা যেন তোমার তখন গিয়ে মনে না হয়। তার জন্য শুরু থেকেই যদি তুমি প্রস্তুত থাকো, তোমাদের একাডেমিক লাইফ থেকেই তুমি যদি একটু ডিটারমাইন্ড থাকো যে তোমার অ্যাডমিশন জার্নিটাকে তুমি আরেকটু স্মুথ করবা, তাইলে সেক্ষেত্রে তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে তোমার অ্যাডমিশনের সম্পর্কে বা অ্যাডমিশন কোয়েশ্চেন প্যাটার্ন কিংবা অ্যাডমিশনের যে জার্নি বা অ্যাডমিশনের যে পড়ালেখা, সেটি সম্পর্কে তোমাকে আগে থেকে একটু ধারণা নিতে হবে, যেটি আমরা তোমাকে এই কোর্সের মাধ্যমেই প্রোভাইড করছি। মূলত যেমন যদি বলি আমি ব্যবস্থাপনার কথা, তাইলে বলতে হয় যে ব্যবস্থাপনার যে টপিকগুলো আছে সেখান থেকে বোর্ড কোয়েশ্চেন একরকম, প্লাস অ্যাডমিশন কোয়েশ্চেন টোটালি ডিফারেন্ট। অ্যাডমিশনটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে চেষ্টা করা হবে যেন কম্পিটিশনটা বেশি হয়। সেক্ষেত্রে কিন্তু তোমার বোর্ড কোয়েশ্চেন সেরকম না। বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে নর্মালি কোয়েশ্চেনটা করা হয় কেন, যাতে হচ্ছে সবাই পাস করতে পারে বা ফেলের হার যেন একটু কম হয়, এই কথাটা মাথায় রেখে হচ্ছে বোর্ড কোয়েশ্চেন করা হয়। কিন্তু অ্যাডমিশনের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে অনেকাংশে হার্ড করা হয়, যাতে দেখা যায় যে কি যারা মেধাবী, প্রকৃত মেধাবী, যারা পড়াশোনা করেছে বা যাদের প্রিপারেশন ভালো, যাদের ওই মানে নলেজটা তুলনামূলকভাবে অন্যদের তুলনায় একটু বেশি, তারাই যেন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এখন সেই জায়গাটা তুমি কিভাবে নিশ্চিত করবে, সেটি করার জন্য তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে তোমার একাডেমিক লাইফের শুরু থেকেই অ্যাডমিশন সম্পর্কে একটা ধারণা তোমাকে রাখতে হবে। এখন এই জিনিসটা তুমি পাচ্ছ কীভাবে? আমাদের এই মাইক্রো কোর্সটা এনরোল করার মাধ্যমে। কারণ আমরা যে টপিকগুলো পড়াবো সেই টপিকের ক্ষেত্রে দেখবা যে কি আমরা সাথে সাথে হচ্ছে প্রত্যেকটা ক্লাসে বলে দিচ্ছি যে এই কোয়েশ্চেনটা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের এত সালে এসেছে, কিংবা এই কোয়েশ্চেন থেকে এই বিশ্ববিদ্যালয়ের রিটেন এসেছে। আচ্ছা, রিটেনের কথাও যদি তোমাদেরকে বলি, যেমন হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই দুটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেন পরীক্ষা চালু আছে এমসিকিউর পাশাপাশি, আবার অন্যান্য সবগুলোতে হচ্ছে এমসিকিউ চালু আছে। তার মানে কি তোমাকে এমসিকিউর পাশাপাশি রিটেনের জন্য কিন্তু আলাদা একটা প্রিপারেশন নিতে হচ্ছে। এখন সেটি সম্পর্কে তোমার যদি আগে থেকে একটি ধারণা থেকে যায় আমাদের এই কোর্সের মাধ্যমে, তার মানে কি তোমাদের অ্যাডমিশনের যে জার্নিটা সেটি অনেকাংশেই স্মুথ হয়ে গেল। কাজে দেখো, এরপরে তোমাদের জন্য আমরা যেটা রাখছি সেটা হচ্ছে ম্যাথ সলভিং। আমাদের ফাইন্যান্সের ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে, নর্মালি অনেক অনেক ম্যাথ আছে যেগুলো হচ্ছে তোমার প্রচুর টাফ, পারাই যায় না, একদম মানে মাথাতেই আসে না যে আমি কীভাবে এটি সলভ করব। এখন সেই ম্যাথগুলো সলভ করার জন্য কিছু স্পেসিফিক ট্রিক্স আমরা তোমাদেরকে প্রোভাইড করতে যাচ্ছি, যেই ট্রিক্সগুলো অনুসরণ করলে তোমরা দেখবা যে কি খুব সহজেই তোমরা ম্যাথগুলো সলভ করতে পারছো। প্লাস দেখবা কি প্রত্যেকটা ম্যাথের না একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার অনুযায়ী যদি তুমি সলভ করো বা টাইপ বেসড করে যদি তুমি ম্যাথগুলোকে ভাগ করে ফেলো, তাহলে দেখবা বিষয়টা তোমার জন্য আরও ইজি হয়ে যাচ্ছে। কারণ দেখবা এক এক টাইপের ম্যাথ এক এক রকম। এখন পরীক্ষায় কোনো একটা নির্দিষ্ট টাইপের ম্যাথ থেকে দেখলা যে একটাই ম্যাথ আসে, তার মাধ্যমে কি তুমি যদি ওই টাইপের অনেকগুলো ম্যাথ, মনে করো 40টা বা 50টা ম্যাথ আছে, তুমি এক জায়গায় সুন্দর করে 40টা বা 50টা ম্যাথ নিয়ে আসলা, এখন সেখান থেকে তুমি যদি 3টা বা 4টা ম্যাথ প্র্যাকটিস করো, তাহলে কি হবে? তোমার কার 40টা ম্যাথ প্র্যাকটিস করতে হচ্ছে না, ওই 3টা ম্যাথ প্র্যাকটিস করলেই তোমার 40টা ম্যাথের প্রিপারেশন হয়ে যাচ্ছে। তার মানে তোমার প্রিপারেশনের যে টাইম সেটি অনেকটাই কমে গেল, তোমার হ্যাসেলটাও কমে গেল, প্লাস তোমার ঝামেলাটাও কমে গেল, তোমার প্রিপারেশনটা ভালো হলো, তোমার এক্সামটাও ভালো হলো।
এই জিনিসটা আমরা এনশিওর করছি। এই ম্যাথ সলভিংয়ের মাধ্যমে তোমাদেরকে আমরা কিছু স্পেসিফিক ট্রিক্স প্রোভাইড করবো, প্লাস টাইপ বেসড ম্যাথ করাবো। মানে কোন কোন টাইপের ম্যাথ কী কী আছে জিনিসগুলো আমরা চেষ্টা করবো তোমরা যেন খুব সহজে আইডেন্টিফাই করতে পারো এবং নিজেরাই ওই টাইপগুলোকে আলাদা আলাদা করে নোট করতে পারো, যাতে হচ্ছে তোমাদের একাডেমিকের যে এক্সাম প্লাস অ্যাডমিশনের যে এক্সাম সেই জার্নিটা যেন আরেকটু সহজ হয়। তার পাশাপাশি আমরা যেটা রাখছি সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। রেকর্ডেড ক্লাস অনেক বড় একটা অ্যাডভান্টেজ। কেন? কারণ দেখো, আমি বারবার বলি যে আমরা যখন কোনো একটা টপিক পড়ি বা কোনো একটা বিষয়ের উপর যখন আমরা ক্লাস করি, তখন ওই বিষয়ের উপর আমাদের একটা দক্ষতা অর্জন হয়। কিন্তু যখনই আমাদের ব্রেনে নতুন নতুন ইনপুট আসে, তার পাশাপাশি পুরনো ইনপুটগুলো আমাদের ব্রেন থেকে ডিলিট হতে থাকে। এখন সেই জিনিসটাকে নতুন করে রিকল করার জন্য আমাদেরকে যেটি করতে হয়, সব আবার নতুন করে পড়তে হয়। এই সাইকেলটা রিপিটেডলি চলতে থাকে। এখন তুমি কিভাবে সাইকেলটাকে কন্ট্রোল করতে পারবা, তার একটাই ওয়ে আছে। মনে করো হচ্ছে তোমার একটা চ্যাপ্টার শেষ, সেই চ্যাপ্টারটা তুমি এক সপ্তাহ আগে পড়েছো, এক সপ্তাহ পরে নিশ্চয়ই তোমার তখন যতটুকু নলেজ তোমার মাথায় ছিল, এক সপ্তাহ পরে এসে ততটুকু নলেজ তোমার থাকবে না। তখন তুমি যেটা করবা, আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি সেটি 2 স্পিড বা 3x স্পিডে জিনিসটা দেখে নিবা। তাইলে যেটা হবে সেটা হচ্ছে তোমার মাথায় নতুন করে সব পড়া আবার চলে আসবে এবং তোমার দুইবার কিন্তু তোমার ওই ক্লাসটা করা হয়ে যাচ্ছে। তার মানে তোমার মেমোরিটা আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হচ্ছে, ওই টপিকের উপর তোমার দক্ষতাটা আগের চেয়ে বেশি মজবুত হচ্ছে। এই বিষয়গুলো বা এই ট্রিক্সগুলো আমরা তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করবো যেন প্রোভাইড করতে পারি। পরিশেষে তোমাদেরকে একটা কথাই বলবো, এই কোর্সটি বা এই মাইক্রো কোর্সগুলো তোমাদের যে সাবজেক্ট বেসড উইকনেস আছে সেই উইকনেস কাটাতে অনেকাংশে সাহায্য করবে এবং এটি তোমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে। তো আশা করব তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন লাইফ সবার অনেক ভালো কাটুক। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।